হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একদম সকালে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপি আমি তৈরি করেছি ইস্ট, দুধ, ডিম ছাড়াই, একদম কিন্তু দোকানের মতোই। আর বাড়িতে খুব সহজভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে শেষ পর্যন্ত। আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচের 2 চামচ চিনি নিয়েছি। দিয়ে দেব বেকিং পাউডার। আমি 4 চামচের হাফ চামচ নিয়েছি। আমি সব শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেল ভালো করে হাত দিয়ে ময়দার সাথে মেখে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 চামচ মতো টক দই। আমি টক দইও ভালো করে চেপে চেপে ময়দার সাথে মিশিয়ে নেব। টক দই আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। লুচি তৈরি করার ডো যেমন হয় ঠিক তেমনভাবেই। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে নিতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে কিছুটা তেল নিয়ে নেব। তেল নিয়ে আমি ওপর আর নিচে দিয়ে লাগিয়ে নেব, যাতে ড্রাই না হয়ে যায়। আর আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা তার বেশিও রাখতে পারো। এতে ডোটা অনেকটাই ফুলে উঠবে। এক ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন আমি আরও একটু মেখে নেব। আর আমি লেচি কেটে নেব। আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটেছি। আমার 4টে লেচি হয়েছে। লেচিগুলো আমি গোল করে নিয়েছি। এখন আমি ওখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। আমি বেলে নেব। একটু মোটা করেই বেলতে হবে।
আমি এদিকে নিয়েছি কালো জিরে আর ধনিয়া পাতা। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে একটু বেলে নেব যাতে ময়দার সাথে লেগে যায়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আমি শুধু পাতাই নিয়েছি। আমি আবারও বেলে দিচ্ছি। আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। একটা তাওয়া গরম করে নিয়েছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি তাওয়ার ওপর, দিয়ে আমি এটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি এটা উল্টে দেব। আর ওপর থেকে আমি বাটার ব্রাশ করে নেব। আমি এখানে গলানো বাটার নিয়েছি। এখানে অবশ্যই বাটার ইউজ করতে হবে, যেহেতু এটা বাটার নান। তো আমি কিছুক্ষণ হতে দেব এটা। কিছুক্ষণ পর আমি উল্টে নিচ্ছি। আর আমি আবারও বাটার ব্রাশ করে দেব। এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা হয়ে যায়। আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নেব, আর বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আর আমি 1.5 কাপ ময়দায় কিন্তু 4টে বাটার নান তৈরি করেছি। আর যারা ইস্টের গন্ধ একদম সহ্য করতে পারো না, তারা এই রেসিপিটা ফলো করতে পারো। খুব সহজভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো। ভেতরটা দেখো কতটা সফট হয়েছে। তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।